আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসমিন টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। এখানে 600 গ্রাম খাসির মাংস আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে পাক্কি বিরিয়ানি রান্না করবো, আপনার সাথে শেয়ার করছি। এখানে 1 চা চামচ পোস্তদানা, 20টার মতন কিশমিশ আর 6টা কাঠবাদাম নিয়ে নিয়েছি। এগুলি ভালো করে ব্লেন্ড করে নিব। আর এখানে 1 চা চামচ জিরা, 4টা দারচিনি স্টিক, 6-7টা এলাচ, 7-8টা লং নিয়ে নিয়েছি এখানে। আর এটা আজকে আমি বাসমতি চাল দিয়ে রান্না করব। বা এই চালটা অনেক ভালো, ইন্ডিয়া গেট এই বাসমতি চালটা খুব খুব সুন্দর লং রাইস, এটা খুব সুন্দর পোলাও হয়। আর চালটা এখানে কন্ডেন্স মিল্কের 2 পট আমি নিয়ে নিয়েছি। এখন মাংসগুলি সব গরম মশলা দিয়ে দিয়েছি আর 1 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এই জায়গায় আপনার বেটে নেওয়া পেঁয়াজও দিতে পারেন। 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু খাসির মাংস গরু হলে আমি রসুনের পরিমাণটা বেশি দিতাম। এখানে যে বিরিয়ানি মশলাটা, এটা দিয়ে আমি রান্না করব। আমার কাচ্চি বিরিয়ানি মশলাটা ঘরে নাই, বিকজ আমি নর্মাল বিরিয়ানি মশলা। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর রাঁধুনি মশলাটা যে বিরিয়ানির, এই মশলাটা 1 টেবিল চামচ উঁচা করে দিয়ে দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 3 পিস তেজপাতা। যে সব মশলাগুলি বেটে রেখেছিলাম, কিশমিশ, কাঠবাদাম, পোস্ত, এগুলি দিয়ে দিলাম। 4 টেবিল চামচ টক দই। সব কিছুই ঘরে থাকা উপকরণ দিয়ে করছি আমি। এই মশলাগুলি সবার ঘরেই মোটামুটি থাকে, বাইরে থেকে কিছুই কিনতে হবে না। ভালো করে মেখে আমি অ্যাটলিস্ট 1 আওয়ার আমি এটা ম্যারিনেশন করে রেখে দিব। যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট আধা ঘন্টা আপনার করে রেখে দিতে হবে, নয়তো স্বাদ লাগবে না। আমি ম্যারিনেট করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। চালটা আমি ধুয়ে নিব এখন, কিন্তু এই চালটা খুব একটা কচলিয়ে ধোয়া যাবে না, তাই নয়তো চালটা ভেঙে যেতে পারে। খুব স্লো পোলাইটলি আপনি এটা করতে হবে, ধুতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় 1.25 কাপ তেল আমি এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা আমি। বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার প্রেশার করে ঢাকনাটা আমি দিয়ে দিলাম, অ্যাটলিস্ট 5 থেকে 6টা হুইসেল দিবে। আলহামদুলিল্লাহ, মাংসটা আমার কমপ্লিট। এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ এখানে টমেটো সস আমি দিয়ে দিলাম। চালটা যে ছড়িয়ে রেখেছিলাম সেই চালটা আমি বাসমতি চালটা অ্যাড করে দিলাম। তিনটা আলু আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এটা আমার হোমমেড ঘি, এখানে প্রায় 2 টেবিল চামচ এখানে দিয়ে দিব। 10-12টা কাঁচামরিচ এবং প্রায় 30 থেকে 35টা কিশমিশ এখানে অ্যাড করে দিলাম। আর যে বিরিয়ানির মশলাটা, সেই মশলা আরও 1 টেবিল চামচ এখানে অ্যাড করে দিলাম। একটু লবণ লাগবে দিয়ে দিলাম। আর এখানে আমি 3 পট পানি দিয়ে দিলাম, যেহেতু 2 পটে 4 পট পানি লাগবে। আর প্রেশার কুকারে দিলে সবসময় 1 পট পানি কম দিতে হবে। জাস্ট একটা হুইসেল পোলাও কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখছেন কতটা ঝরঝরে হয়েছে। প্রেশার কুকারে সবসময় পানি কম দিবেন, হয়তো ভালো হবে পোলাওটা। আলহামদুলিল্লাহ, লুকিং সো ইয়ামি, টেস্ট সো ইয়ামি। আলহামদুলিল্লাহ, আমি সার্ভ করে নিয়েছি। একটা ডিমের কোরমা করেছিলাম ডেকোরেশনের জন্য, এখানে ডিমটা আমি সাজিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সো নেক্সট টাইম নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।